হাফেজ যদি সে দাড়ি ছাটে তাহলে তার পিছনে তারাই নামাজ পড়া যাবে কিনা? ইমাম সাহেব যদি দাড়ি চাটেন তাহলে এরকম ইমাম সাহেব ফাসিক, প্রকাশ্য ফাসিক, এরকম ব্যক্তিকে ইমাম হিসাবে নিয়োগ দেওয়া উচিত না, মাকরুহ। কি জামাত শিবিরের মাথা মোটা ভাই ও বন্ধুরা, এই ফতুয়া কি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে দেওয়া হয়েছে নাকি চরমনের ময়দান থেকে বলেছে? এই ফতুয়া কে দিয়েছে আপনারা দেখেছেন, কথাগুলোকে শুনেছেন। শায়েখ আহমদুল্লাহ দাড়ি সাটা এবং কাটা বিষয়ে কথা বলেছে। এই ফতুয়া যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে দেওয়া হতো কিংবা চরমনের ময়দান থেকে দেওয়া হতো, তাহলে তো জামাতের কিছু অন্ধভক্ত, কিছু মাথা মোটা, যেগুলোর মস্তিষ্ক মাথার মধ্যে নেই, যাদের মস্তিষ্ক হাঁটুর মধ্যে আছে, তারা এমনভাবে লেগে যেত ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপক্ষে, যা বলার বাইরে। বলতো এটা সত্য না, কিন্তু শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ দিয়েছে। এখন তো সত্য বলে আপনাদের মানতে কোনো কষ্ট নাই, নাকি এখনও রেফারেন্স দিবেন? আল্লামা ইকবাল দাড়ি রাখেনি, সেজন্য আপনারাও দাড়ি রাখবেন না। রসুল সাল্লাল্লাহু সাল্লাম দাড়ি রেখেছে, এটা বাদ, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরও দাড়ি রেখেছে। কাজেই কোনো মুসলমান, কোনো আলেম সাহেব যদি দাড়ি রাখে, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে রাখছে না, সে রবীন্দ্রনাথকে অনুসরণ করে রাখছে, এটাই বলবেন নাকি? আবার সুন্নতের লেবাস পরলে, সুন্নতের পোশাক পরলে কি বলবেন নাকি যে মোদি সুন্নতের পোশাক পরে তাই আপনারা পরেন না? আল্লামা ইকবাল সাহেব শার্ট প্যান্ট পরেছে, সেজন্য আপনারা শার্ট প্যান্ট পরছেন। আপনারা তো আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানতে আপনাদের একটু কষ্ট হয়ে যায়, একটু কৃপণতা দেখান। সাহাবাই কেরামকেও তো সত্তর মাপকাঠি আপনাদের মানতে ইচ্ছে করে না। আপনারা মানবেন কাকে? আল্লামা ইকবাল সাহেবকে, যে দাড়ি রাখেনি তাকে আপনারা আইডল হিসাবে মেনে নিয়েছেন। যে সুন্নতের আমল করেনি সেটাই আপনাদের আইডল, অথচ আল্লাহর নবী উনি আপনাদের আইডল না, উনি আপনাদের আইডল না। হক্কানি ওলামাই কেরাম আপনাদের আইডল না। আপনাদের আইডল হচ্ছে মোদি সাহেব, রবীন্দ্রনাথ ঠাকুর, আল্লামা ইকবাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আপনাদের রেফারেন্স না, আইডল না। সাহাবাই কেরামও আপনাদের আইডল না, রেফারেন্স না। যাই হোক, সবশেষে একটি কথাই বলবো, দাড়ি কাটা এবং ছাটা এই ফতুয়া কিন্তু শায়েখ আহমদুল্লাহ সাহেবের নয়, এটা কিন্তু কোরআন হাদিসের ফতুয়া। প্রত্যেকটা নবী রাসূল, সাহাবাই কেরাম সবাই দাড়ি রেখেছে। দাড়ি কাটা কিংবা ছাটা সব হক্কানি ওলামাই কেরামদের একই মতামত, শুধু জামাত শিবিরের আলাদা। কারণ তারা তো আবার আল্লামা ইকবাল সাহেবকে অনুসরণ করে, তারা তো আবার রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুসরণ করে, তারা তো আবার মৌদুদি সাহেবকে অনুসরণ করে, তারা আবার মোদি, ভারতের যে মোদি আছে সেই মোদিকে অনুসরণ করে। তবে আমরা আবার এই মোদি, আবুল আলা মৌদুদি, আল্লামা ইকবাল, যারা দাড়ি রাখেন নাই, যারা সুন্নতের আমল করেনি, তাদেরকে অনুসরণ করি না। আমরা অনুসরণ করি সোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নমুনায় সাহাবাই কেরাম চলেছিল, সাহাবাই কেরামকে।